আসসালামু আলাইকুম সুধী দর্শক। আজকে আমি আপনাদেরকে দেখাবো মসজিদে নববীর ভিতরের অংশ। খুবই সুন্দর, নির্মল, শান্ত, ঠান্ডা একটা আবহাওয়া মসজিদে নববীর ভিতরে। দেখুন আপনারা চারপাশ গোল্ডেন কালারের সব কিছু। আই এম নট শিওর যে এই দেয়ালের সঙ্গে যে গোল্ডেন কালারের যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলেই স্বর্ণ কিনা, আমি আসলে শিওর না। অনেকেই বলে থাকেন এগুলো স্বর্ণের। তো যাই হোক, এগুলো যুগ যুগ ধরে এভাবেই রয়ে গেছে। এবং এটার ভিতরের যে লাইটগুলো, সেই লাইটগুলো এতটা কোমল যে আপনার কাছে খুব বেশিও মনে হবে না, আবার লাইটের আলো খুব কম মনে হবে না। এবং মজার বিষয় হলো, এখানে রাত দিন 24 ঘন্টাই আপনার একই রকম মনে হবে। অর্থাৎ দিনের বেলা ঢুকলেও একই রকম লাগবে, রাত্রের বেলা ঢুকলেও একই রকম লাগবে। আপনার মনেই হবে না যে ঠিক এখন কয়টা বাজে। আর মুসল্লিরা সবসময় থাকে, অনেকেই সারা রাত এখানে এসে সারা রাত থাকেন, ইবাদত বন্দেগী করেন, তারপরে নফল নামাজ করেন। আর এই যে পাশে যে খুঁটি, এই খুঁটির সাথে অনেকগুলো কোরআন রাখা আছে। প্রত্যেকটা খুঁটির কর্নারে কর্নারে দেখুন এই যে কোরআন রাখা আছে। এখান থেকে সবাই কোরআন নিয়ে কোরআন পড়ে। এছাড়াও এটার নিচে কিন্তু এসির বাতাস বের হয়, অর্থাৎ এসিটা আসলে ওইখান থেকেই শুরু হয়। তারপরে যে যেটা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদে নববীর একেবারে রিয়াজুল জান্নার সামনের অংশ, অর্থাৎ পেছনের অংশ, অর্থাৎ এটার পরে রিয়াজুল জান্না। এখানে কিন্তু আসলে ভিড়টা সবচেয়ে বেশি থাকে, সবাই আসলে এই দিকেই চেষ্টা করে। আর এইটার উপরের এই অংশটুকু ছিল হচ্ছে খেজুরের বাগান, অর্থাৎ এই জন্যে এই অংশতে আসলে কিন্তু ছাদ নেই। মানে অনেক সময় গম্বুজ চলে গিয়ে ওখানে ছাতা ছাতা বের হয়ে যায়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নবীজির রওজার জিয়ারত করার যে রাস্তা, সেটা এই দিকেও লোক সমাগম সবচেয়ে বেশি থাকে। এবং সবাই সবসময় আসলে রওজা জিয়ারত করতে পারে না, বা সবসময় খুলে দেওয়া হয় না। যখন খুলে দেওয়া হয় তখন প্রচণ্ড ভিড় থাকে। তো এই দিকের অংশটাও দেখুন কি সুন্দর। খুবই সিস্টেমেটিক ওয়েতে চলে এইগুলো, মানে পুলিশ থেকে শুরু করে, লোকজন থেকে শুরু করে সবাই হচ্ছে খুব সিস্টেমেটিক ওয়েতে চলে। তো এই যে আমার ছেলে, সে তার নানা ভাইয়ের কোলে চড়ে ঘুরে বেড়াচ্ছে মসজিদে নববীর ভিতরে। আর এই যে লোকজন দেখুন, উপরের অংশগুলো দেখুন, উপরে সার্কেল করা, মাঝে মাঝে কার্ভ করা, তারপর ঝাড়বাতিগুলো অনেক সুন্দর। আর এখানে আসলে সবুজ আর গোল্ডেন কালারের একটা গুড কম্বিনেশন কিন্তু তৈরি করা হয়েছে। তো চলুন এবার বাইরের অংশ দেখি, অর্থাৎ বাইরে বলতে আহ, ছাদের অংশ দেখি। এটা হচ্ছে মসজিদে নববীর ছাদ। এই ছাদের যে অংশটা, এই যে দেখতে পাচ্ছেন যে রিমোটের সাহায্যে গম্বুজগুলো কিন্তু অটোমেটিক সরে যাচ্ছে। অর্থাৎ নামাজ শেষ হওয়ার পরে এই গম্বুজগুলো এইভাবে, এক সাইডেই 12টা গম্বুজ আছে এবং আরও সাইডে আরও এরকম অনেক গম্বুজ আছে। এই সবগুলো গম্বুজ একই সঙ্গে সরে যায় রিমোট কন্ট্রোলের সাহায্যে। এগুলো সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববীর নিচতলার যে নিচতলা, সেটা থেকে সরাসরি আকাশ দেখা যায়। অর্থাৎ এটা একটা ভালো ইঞ্জিনিয়ারিং প্ল্যান, যে সবসময় এয়ার টাইট থাকলে, এসি চললে, 24 ঘন্টা এসি চললে, এই যে দেখুন এই যে গম্বুজগুলো চলে গেছে, এখন ভিতরের অংশ এই যে ফাঁকা হয়ে গেছে, আকাশ দেখা যাচ্ছে নিচতলা থেকে। এইটা থেকে আসলে সানলাইট পড়ে, সানলাইট দেওয়ার জন্য আসলে এই ব্যবস্থাগুলো করা হয়েছে। কারণ 24 ঘন্টা এভাবে এসি চললে রুমগুলো বদ্ধ হয়ে যাবে। এগুলো চলে গেলে অক্সিজেন থেকে শুরু করে সানলাইট থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ এটা একটা গুড হেলদি অ্যাটমসফিয়ার যাতে থাকে, সেই ব্যবস্থাটা। এটা একটা চমৎকার ইঞ্জিনিয়ারিং প্ল্যান, ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। এটা না দেখলে নিজ চোখে, আপনারা জানি না যে আপনারা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু এটা নিজ চোখে স্বচক্ষে না দেখলে আসলে ভাষায় প্রকাশ করা যায়। অসাধারণ এটার কারুকার্য, ইসলামিক হেরিটেজ, কালচার সব কিছু এটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ওদের একটা নিজস্ব ওন স্টাইলে এটা করা হয়েছে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার যে সবুজ গম্বুজটা, সেটা